আগরতলা শালবাগান এলাকায় ধারালো অস্ত্র নিয়ে ভয়ঙ্কর হামলার ঘটনায় 3 জন যুবক আহত হয়েছিলেন। তাদের মধ্যে রাকেশ দেবনাথ ওরফে মনা আগরতলা জেবিপি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। যদিও রাকেশ দেবনাথ ও অপর আহত খোকন দাস মিলে প্রথমে বাপন দেবনাথকে ধারালো দা দিয়ে কোপ দেওয়ার অভিযোগ উঠে এসেছিল। বর্তমানে আগরতলা জেবিপি হাসপাতালে খোকন দাস এবং বাপন দেবনাথ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সোমবার দুটি পৃথক মামলা দায়ের করার পর দুজন অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা সেখানে যাই এবং প্রথমত আমরা শিবপুরি হসপিটালে পরবর্তী তদন্ত দেখা যায় যে খোকন দাস নামে একজন লোক, উনি আরও দুজন লোককে দা দিয়ে আঘাত করে ইনজুর করেন এবং পরবর্তীতে উপস্থিত লোক খোকন দাস এবং রাকেশ দেবনাথ তাদেরকেও মারধর করে সবাইকে হসপিটালে নেওয়া হয়। পরবর্তীতে রাকেশ দেবনাথ আজ শেষ সাথে মারা যায় এবং কেস কাউন্টারকে দুটি কেস লিপিবদ্ধ হয় এবং আমরা রাকেশ দেবনাথকে যে মারা হয়েছে সেই বিচিতে আমরা দুজনকে আজ অ্যারেস্ট করি আর্লি মর্নিং এবং তাদেরকে আজ পুলিশ রিমান্ডে কোর্টে ফরওয়ার্ড করা হবে। আর খোকন দেবনাথ ওকে আমরা রেডিং করেছি, সে এখন আন্ডার ট্রিটমেন্ট আছে জিবি হসপিটালে, সে হসপিটাল রেডি করেই তাকে আমরা কোর্টে সাবমিট করি। এবং এই মামলায় যারা যে মোটর বাইক ইউজ করা হয়েছিল এবং যে দাও ইউজ করা হয়েছিল সেটা আমরা সিজ করেছি। ধৃতদের নাম রাজীব সাহা এবং অপরজনের নাম তাপস ঘোষ। অভিযুক্ত রাজীব সাহা হলেন পশ্চিম ত্রিপুরা জেলা বামুটিয়া বিজেপি মণ্ডলের কোষাধ্যক্ষ। আগে যাকে বিজেপির বুথ সভাপতির পদ থেকে ছাঁটাই করা হয়েছিল। বর্তমানে বামুটিয়া বিজেপির নতুন মণ্ডল সভাপতি আসার পর রাজীব সাহাকে একেবারে বামুটিয়া বিজেপি মণ্ডলের কোষাধ্যক্ষ পদে বসিয়ে দেওয়া হয়। অভিযুক্ত রাজীব সাহা এবং তাপস ঘোষের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা দুজনে মিলে প্রকাশ্যে আগরতলা শালবাগান এলাকায় রাকেশ দেবনাথ ওরফে মনাকে পিটিয়ে হত্যা করেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সোমবার সকাল থেকে বামুটিয়া বিজেপির মণ্ডল সভাপতি শিবেন্দ্র দাসকে আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায় আসতে দেখা গিয়েছে। এদিকে রাকেশ দেবনাথ হত্যা মামলায় দুই অভিযুক্ত বিজেপি নেতা রাজীব সাহা এবং তাপস ঘোষকে আদালতে পেশ করা হয়েছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, জেলার বার্তা।